সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব। যে 16 অক্টোবর 1905 ভারতের ভাইসরয় লর্ড কার্জন এক ঘোষণায় বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করেন। 16 অক্টোবর 1905 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন, তাহলে বঙ্গভঙ্গ করেছিলেন কে? লর্ড কার্জন। তিনি কি ছিলেন? ভারতের ভাইসরয় লর্ড কার্জন। কত সালে? 1905 সালে। কত তারিখে? 16 অক্টোবর। 16 অক্টোবর 1905 সালে ভারতের ভাইসরয় লর্ড কার্জন এক ঘোষণায় বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করেন। এ ঘটনা বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাগ নামে পরিচিত। 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ হয়। পরবর্তীতে 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গের ফলে ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসাম এবং কলকাতাকে রাজধানী করে পশ্চিম বাংলা প্রদেশ সৃষ্টি হয়। যে বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল? ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ ও আসাম এবং কলকাতাকে রাজধানী করে পশ্চিম বাংলা প্রদেশ সৃষ্টি হয়। পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। এই যে পূর্ব বাংলা এবং আসাম, যে আমাদের পূর্ব বাংলা এবং যে আসাম, অর্থাৎ বঙ্গভঙ্গের সময় পূর্ব বাংলা ও আসামের যে প্রদেশ, এই প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে? বামফিল্ড ফুলার। বঙ্গভঙ্গের পরেই ঢাকার সুরম্য অট্টালিকা কার্জন হল, হাইকোর্ট নির্মিত হয়। কার্জন হল এবং হাইকোর্ট নির্মিত হয়। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1912 সালে। এর পরবর্তীতে ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় কত সালে? 1912 সালে। তাহলে আমরা এখানে জানলাম যে বঙ্গভঙ্গ কখন হয়েছিল? 1905 সালে 16 অক্টোবর। এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল কখন? যে 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। এবং বঙ্গভঙ্গ করেছিলেন কে? লর্ড কার্জন। এবং বঙ্গভঙ্গ রদ করেছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ। এবং বঙ্গভঙ্গর ফলে যে ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ এবং আসাম এবং কলকাতাকে রাজধানী করে পশ্চিম বাংলার যে প্রদেশ সৃষ্টি হয়েছিল, এক্ষেত্রে পূর্ব বাংলা এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। বঙ্গভঙ্গের পরেই ঢাকায় সুরম্য অট্টালিকা, এই বঙ্গভঙ্গের পরেই ঢাকায় সুরম্য অট্টালিকায় কার্জন হল এবং হাইকোর্ট নির্মিত হয়। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1912 সালে। তাহলে আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে জানলাম যে বঙ্গভঙ্গ কখন হয়েছিল, বঙ্গভঙ্গ কখন রদ হয়েছিল, এবং বঙ্গভঙ্গের সময় যে দুইটা প্রদেশ হয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম, এবং ঢাকাকে রাজধানী করে এবং কলকাতাকে রাজধানী করা হয়েছিল পশ্চিম বাংলা প্রদেশ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে পূর্ব বাংলা এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। এবং বঙ্গভঙ্গের পরেই কিন্তু ঢাকার কার্জন হল, সুরম্য অট্টালিকায় কার্জন হল এবং হাইকোর্ট নির্মিত হয়। এবং ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1912 সালে। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ভারত বিভাগ ও স্বাধীনতা। যে ভারত বিভাগ ও স্বাধীনতা এ নিয়ে আলোচনা করব। যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড় লর্ড বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড় লর্ড, তাদের যে ব্রিটিশ শাসনের সময় যে বড় লর্ড বা গভর্নর ছিলেন একবার শেষ ভাইসরয় বা শেষ গভর্নর বা শেষ বড় লর্ড ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ইনি ছিলেন শেষ ভাইসরয় বা শেষ গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি। 1974 সালে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়। প্রথম দ্বিখণ্ডিত হয়েছিল 1905 সালে এবং 1911 সালে সেটা রদ হয়েছিল। পরবর্তীতে 1947 সালে দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয়। স্যার সাইভিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত কমিশন ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা নিশ্চিত করে। কে? স্যার সাইভিল র্যাডক্লিফ এর নেতৃত্বে গঠিত কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা চিহ্নিত করে। এই কমিশন র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক জন ব্যারোজ।
যে অবিভক্ত বাংলার শেষ গভর্নর কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন ফ্রেডরিক জন ব্যারোস। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত।